তো ভাই মাথা থেকে প্যারা গেছে যে কিচ্ছু হয় নাই, কোনো সমস্যা হয় নাই। এই যে হচ্ছে পাসপোর্ট, ভিতরের টানা দেখাই। আরেকটা জিনিস মাস্ট, সেটা আপনাদের বলিনি, এখনো বলি নেই। এই জায়গায় হচ্ছে সব থেকে টাকা বেশি লাগে। আমার আগে একজন পাসপোর্ট করতে আসছিল, সেই জায়গায় আসছিল। প্রথমে কি করছে, তো পাসপোর্ট করতে গেলে সর্বপ্রথম আপনাদের লাগে হচ্ছে গোপালগঞ্জ পুলিশ লাইনে চলে আসছি। আর এখান থেকে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিও টাইটেল দেখে তো বুঝতেই পারছেন যে আজকে যাচ্ছে হচ্ছে পাসপোর্ট আনতে। মানে কাহিনী হচ্ছে, আগের দিন ভিডিওটা করতে পারি নাই, বাট অল্প কিছু শুট নিয়েছিলাম, ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই, কেননা গেছিলাম বাইকে আর হুটহাট গেছি, চলে আসছি, এরকম কিছু কাহিনী হয়েছে। তো এই কারণে সেরকম ভিডিও করতে পারি নাই। তো আজকে দেখাই দিচ্ছে। এই কারণে কাহিনী হচ্ছে যে পাসপোর্ট করতে কি কি লাগে এগুলো আমি ওইখানে যাই, যাওয়ার পরে পাসপোর্ট হাতে পাই, তারপরে আপনাদের বলতেছি। তো আপাতত বাস স্টার্ট দিয়ে দিচ্ছে। তো এখনই আমরা এখান থেকে আজকে যাব বাসে। আর ওই দেখেন রিয়াজ মাতালে চলে আসছে, ওর জন্য মেলাক্ষণ দাঁড়ায় আছে। ও আমারে মানে পার্ট দিচ্ছে যে কিছু পড়িস নেই এদের ভিতরে। ও আমারে পার্ট দিছে কি জানেন, যে ও চলে আসছে আমার জন্য দাঁড়ায় আছে, বাট আমি ওর আগে এসে বসে আছি। তো এখান থেকে গোপালগঞ্জের ভাড়া কত দুইজনে জিজ্ঞাসা করি, ঠিক আছে? তো ভাই আমরা অলরেডি বাসে উঠে গেছি, ঠিক আছে? আর আমার অবস্থা ভয়াবহ, নালিয়ে কাট করে আমি পুরো সুটার করে আসছি। জানি যে এই জায়গায় ভাবের কোনো বিষয় নাই, যে শীত পড়ছে ভাই। গোপালগঞ্জে 22 ডিগ্রি সেলসিয়াস চলতেছে, বাট বাইরে দেখেন কোনো মানে রোদ নাই, ঠিক আছে? মানে পুরো রোদ মেঘে ঢাকা, ঠিক আছে? মেঘে ঢাকা। এর ভিতরে আবার আপনার প্রচুর পরিমাণে বাতাস, যা আপনার প্রায় 15 ডিগ্রি সেলসিয়াসে মানে ওরকম একটা ভাবের ভিতরে আসছে এখন, ঠিক আছে? তাহলে বুঝতেছেন। আর ভাড়া নিল হচ্ছে এখান থেকে 90 টাকা করে পার পার্সন, তাতে করে 180 টাকা। অলরেডি কিন্তু আমরা গোপালগঞ্জ পুলিশ লাইনে চলে আসছি। আর এখান থেকে এইদিকে আমাদের যেতে হবে, ঠিক আছে? আর ভাই একটা জিনিস তো আমি ভুলেই গেছি, সেটা হচ্ছে যে আসছি হচ্ছে এখন বাজে প্রায় 10-15 মতো বাজে না, একটা 10 বা 15 এরকম কিছু বাজে। তো যাই হোক, এখন হচ্ছে নামাজ পড়ার টাইম আছে, আর পাশে মসজিদ আছে। তো এখান থেকে ওইখানে যে একবার ফ্রেশ হই, ওইখান থেকে নামাজ পড়ে দেন হচ্ছে বেরোবো, ঠিক আছে? অলরেডি আমরা নামাজ পড়ে বের হয়ে গেছি। আর এখন আমাদের এখান থেকে মেলা দূর, এই জায়গা থেকে হাইটে যেতে হবে 500 মিটারের বেশি, এখান থেকে হাইটে যেতে হবে, ঠিক আছে? মাতালে মানে আন্দাজে কোনো কিছু না দেখে বলা যায় ওই সামনে আছে মসজিদ। এই দেখেন পল্লী বিদ্যুতের কাছে চলে এসেছি, ঠিক আছে? এখানে শুধু বিদ্যুতের খাম্বা ভিতরে বেশি আছে, এখানে নাই বললেই চলে। তো যাই হোক, এই জায়গা থেকে নামাজ পড়ে গেলাম, পরিবেশটা অনেক সুন্দর ছিল। তো এখান থেকে এখন যাবো হচ্ছে আবার সেই বাস টার্মিনাল কাছে। তো তারপরেও ওইখান থেকে যাব ডিরেক্ট হচ্ছে আপনার, ওইখান থেকে যাব হচ্ছে স্টেডিয়ামের কাছে, গোপালগঞ্জে স্টেডিয়াম আছে, ওইখানে যাব। ওইখান থেকে পাসপোর্টটা নিয়ে তারপরে আমরা যাব হচ্ছে ঘুরতে। তো কোথায় যাই পাসপোর্ট পাওয়ার পরে, হাতে পাওয়ার পরে জানাইতেছি। আর পাসপোর্টের বিষয়ে কিছু বলে দিই আপনাদেরকে, যেটা এখান থেকে বললে ভালো হবে। তো পাসপোর্ট করতে গেলে সর্বপ্রথম আপনাদের লাগে হচ্ছে, প্রথমে লাগে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, তারপরে হচ্ছে আপনার আম্মুর ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, আপনার আব্বুর ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, নিজের পাসপোর্ট সাইজের ছবি লাগে। আর হচ্ছে আমি সবার পাসপোর্ট সাইজের ছবি বানাই ফেলছিলাম, মানে এক জায়গা করে ফেলছিলাম। শুধু যে পাসপোর্ট করবে তারটা লাগে, ঠিক আছে? আর পাসপোর্ট আর কোনো ছবি লাগে না। আর হচ্ছে আপনি যে জায়গায় থাকবেন ওই জায়গায় চেয়ারম্যানের একটা সার্টিফিকেট লাগবে, কারেন্ট বিলের কাগজ লাগবে একটা, ঠিক আছে? আপনার আব্বুর যে নামেই তো আপনার কারেন্ট বিলের কাগজ থাকবে। তো নিয়ে তারপরে হচ্ছে অ্যাপ্লাই করে, আমার মনে হয় অ্যাপ্লাই বাসা থেকে বা আশেপাশে থেকে করে আসা ভালো। এই জায়গায় এসে অ্যাপ্লাই করলে অনেকটা টাইম মানে ওয়েস্ট হয়ে যায়, ঠিক আছে? আমার আগে একজন পাসপোর্ট করতে আসছিল, সেই জায়গায় আসছিল। প্রথমে কি করছে, প্রথমে হচ্ছে আপনার এই জায়গা থেকে অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই বাইরে থেকে দোকান আছে, ঠিক আছে? ভিতরে এসে মানে কি আপনার ওই যে গোপালগঞ্জের ভিতরে এসে অ্যাপ্লাই করে তারপরে হচ্ছে আবার যাওয়া লাগে। তো ওই জায়গায় আবার ভেজাল আছে, অনেকটা ভেজাল আছে। তো আপনি একেবারে ডিরেক্ট সবকিছু করে আপনাদের এখানে যে কম্পিউটারের দোকান আছে না, আশেপাশে যে বাজার থাকে সব বাজারে কিন্তু কম্পিউটারের দোকান বা ওই যে কি বলে আপনার প্রিন্টারের দোকান থাকে। তো ওইসবের দোকানে গেলে কিন্তু অ্যাভেলেবল মানুষ আছে, অ্যাপ্লাই করে দেয়, ঠিক আছে? তো ওইখান থেকে অ্যাপ্লাই করে হয়তো কি কিছু টাকা বেশি লাগতে পারে, তারপরেও ওই জায়গা থেকে করে আসা ভালো।
করে আসার পরে ওই জায়গা থেকে আপনার আমি ওইভাবে ঘুরে আসছিলাম, ঠিক আছে। আর এই জায়গায় আসার পরে প্রায় 2 ঘন্টার মতো আমি খালি ঘুরে বেড়াইছিলাম, আমরা দুজন 2 ঘন্টার মতো প্রায় বাইক ভাড়া করে নিয়ে ঘুরে বেড়াইছিলাম। তার বিলি ভাই যে কটাকা হয়েছিল সেই কটাকার খাবার অস্থির, বুঝেন না। মানে এই জায়গায় আসার পরে যে একটা হ্যাচাল, এই হ্যাচালটা করা যাবে না, ঠিক আছে। এই কারণে মানে এই জায়গা থেকে দৌড়দৌড়ি করলে টাকাও বেশি লাগে। আরেকটা জিনিস মাস্ট, সেটা আপনাদের বলিনি এখনো, বলি দেই। এই জায়গায় হচ্ছে সব থেকে টাকা বেশি লাগে। যে সময় আপনারা অ্যাপ্লাই করার পরে এই জায়গায় কাগজপাতি জমা দিতে আসবেন না, ওই সময় আপনার ভোটার আইডি কার্ড মানে অরিজিনালটা, আপনার বাবার ভোটার আইডি কার্ড আর হচ্ছে আপনার আম্মুর ভোটার আইডি কার্ড মাস্ট অরিজিনালটা নিয়ে আসবেন, কেননা তারা এখানে স্ক্যান করে, ঠিক আছে। এখন আগে আবার এই সিস্টেম ছিল না, আগে ফটোকপি দেখালে হয়ে যেত। এখন আবার যেই জায়গায় যান, খালি গোপালগঞ্জ বলতে না, যেই জায়গায় যান এই যে স্ক্যান করে, ঠিক আছে। স্ক্যান করলে ঝামেলা বেশি, মানে যদি অরিজিনালটা না হয় তাহলে স্ক্যানে শো করে না, আর সেই ক্ষেত্রে প্রায় 2-3 হাজার টাকাও খায়, এরও বেশি খায়, এরও বেশি চায়। তো প্রথমে আমার সামনে একজনের কাছে চাইছিল তো, আর এই জায়গায় আসার পরে কি কাজ সেটা আমি মানে পাসপোর্ট হাতে পাওয়ার পরে বলতেছি, বাদ বাকিটা তো মানে সংক্ষেপে বুঝবেন তাইলে। এই সাইনবোর্ডে লেখা আছে, দেখি ভিতরে যাই, ভিতরে গিয়ে পরে হচ্ছে আপনার পাসপোর্ট হাতে পাই, ঝামেলা হয় নাকি, ঝামেলা স্যার হাতে পাইলে ভালো। তো সব কিছু ক্লিয়ার করি, তারপরে আনার পরে আপনাদের দেখা দিতে চলে। তো ভাই মাথা থেকে প্যারা গেছে যে কিচ্ছু হয় নাই, কোনো সমস্যা হয় নাই। এই যে হচ্ছে পাসপোর্ট, ভিতরে টানা দেখাই, এই হচ্ছে আমার পাসপোর্ট। পাসপোর্টটা অলরেডি হাতে পেয়ে গেছি। তো উপরে কোনো দেখানো এটা ঠিক হবে না, যাই হোক অবশেষে এই পাশ দেখতে পারেন, সমস্যা নাই। যাই হোক পাসপোর্টটা হাতে পেয়ে অনেকটা খুশি লাগতেছে। এখন আপনাদের বলা যায় বাদ বাকি যেটা বাকি ছিল, তো আমরা একটু এই জায়গা থেকে পিকটিক তুলি, তারপরে দেখি আপনাদের ডিটেলসে বলতেছি কি দেখি অবস্থা, সব কিছু বলতেছি। তো দেখলেনই তো পাসপোর্ট হাতে পেয়ে গেছি, জায়গা থেকে কিছু পিক তুললাম। আর এখন যে কাহিনী সেটা আপনাদের বলি। প্রথমত পাসপোর্ট যে গেলে মানে পাসপোর্টের জন্য আবেদন করতে আসবেন, সেই সময় আগের থেকে তো বললাম কি কি প্রসেস আছে। এই জায়গায় আসার পরে মানে পাসপোর্টের যদি আগে থেকে আপনারা সবকিছু কমপ্লিট করে আসেন, 2টা না 3টা যেন ফর্ম দিবে, ওই ফর্মটা মানে আপনার যে পিন আপ করে তারপরে এই জায়গায় নিয়ে আসবেন সবকিছু, ওই যে কারেন্ট বিলের কাগজ সবকিছু দিয়ে। তো এটা যদি ওইখান থেকে বাসার মানে আপনাদের আশেপাশে যে বাজার আছে বড় বাজার, সেখান থেকে করে আসলে এটা প্যারামুক্ত। মানে অ্যাপ্লাই করে যে ফর্মগুলো আছে ওই ফর্মগুলার মানে কাগজ নিয়ে আসা লাগে, ফটোকপি নিয়ে আসা লাগে। এইগুলো যদি ওই জায়গা থেকে করে আসেন তাহলে হচ্ছে সব থেকে বেটার হবে, ঠিক আছে। আর যদি ওটা না করেন, এই জায়গায় এসে থেকে মানে এই জায়গায় যদি এসে করেন তাহলে হয়তো বা একটু দৌড়াদৌড়ি করা লাগতে পারে এই জায়গায়, বা আপনি যেই জেলায় থাকেন সেই জেলায় যাওয়া লাগবে আপনার। তো যদি ওইভাবে করেন তাহলে আমার মনে হয় একটু প্যারাদায়ক আপনার মানে আপনার হবে। তো সেটা যদি আপনি মানা নিতে পারেন তাহলে আপনার গুড ইনাফ, ঠিক আছে। তাহলে মনে করেন যে ভালোভাবে পারবেন সবকিছু। আর যদি মনে করেন এই জায়গায় যে দৌড়াদৌড়ি না করবেন তাহলে ওই সব কিছু করে আসবেন। আর তারপরে যে স্টেপটা আছে সেটা আপনাদের বলি। প্রথমে হচ্ছে ওই যে কাগজপাতিগুলো আছে না, যেগুলো আপনি ওইখান থেকে নিয়ে আসবেন, বা এই জায়গায় না আপনি কমপ্লিট করার পরে পাসপোর্ট অফিসে ঢুকবেন। ঢোকার পরে আপনার প্রথমে হচ্ছে ওই কাগজপাতি দেখতে চাওয়ার পরে কাউন্টার আছে, কাউন্টারে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে আপনার সিরিয়ালে দাঁড়াইতে হবে। কাগজপাতি তারা নিবে না, কিছু সিল দিবে, ঠিক আছে। সিল দেওয়ার পরে হচ্ছে আপনাদের দিয়ে দিবে কাগজ। এর প্রথমে এই কাজটা করে নেবেন, ঠিক আছে। স্বাক্ষর দিবে, ওই একটা ফর্ম আছে, ফর্মে স্বাক্ষর দিবে। স্বাক্ষর আপনি দেওয়ার পরে হচ্ছে আপনার সিল দিবে, ঠিক আছে। সিল দেওয়ার পরে আপনার সিরিয়ালে দাঁড়াইতে হবে। তো প্রথমে এই কাজটা করে আসবেন, মানে যে ফিঙ্গার এগুলো হচ্ছে পরে, ঠিক আছে। তো আগে হচ্ছে এই কাজগুলা মানে স্বাক্ষর আছে, পরে আপনার বাদ বাকি যে আপনার কয়েক জায়গায় স্বাক্ষর আছে, আর হচ্ছে কিছু সিগনেচার দেয়, ওই সিগনেচারগুলো আগের থেকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনার লাইনে দাঁড়াইতে হবে ফিঙ্গারের জন্য। ফিঙ্গারে ওই জায়গায় মানে ফিঙ্গার আছে আর হচ্ছে ছবি তুলে, ঠিক আছে। তো এই দুইটা জিনিস হচ্ছে আপনি কেমনি করবেন আপনাদের বলে দিই। সিরিয়ালে দাঁড়াবেন, সিরিয়ালে মানে যাওয়ার পর ভিতরে যাওয়ার পরে কিছু আপনার কথা জিজ্ঞাসা করে, সাধারণভাবে কিছু কথা জিজ্ঞাসা করে। তার ভিতরে একটা কথা হচ্ছে এইভাবে জিজ্ঞাসা করে যে বাসা কোথায়, কোন থানায়, কোন জেলায়, এভাবে জিজ্ঞাসা করে। বাবার নাম কি, মায়ের নাম কি, এগুলা জিজ্ঞাসা করে। আর হচ্ছে আপনার পড়াশোনা করছি কোন পর্যন্ত, এগুলা মানে কিছু মানুষের জিজ্ঞাসা করে, কিছু মানুষ করে না। আমারে করছিল, আমি বলছি। তো যাই হোক এই কিছু প্রসেস আছে। তারপরে আপনার মানে প্রায় 10-15 মিনিট ওই জায়গায় থাকতে হয়, এরপরে আপনারা ছেড়ে দেয়।
এরপরে আপনার ছেড়ে দিবে। তারপরে আপনি একটা ফর্ম দিবে, ওই যে কাগজপাতিগুলো আছে না যেগুলো জমা দিবেন ওই জায়গায়, তো সেইগুলা নিয়ে আপনার ওরা রেখে দিবে, ওই জায়গা থেকে ওরা রেখে দিবে। আর একটা আপনার ফর্ম দিবে, এতটুকু একটা ফর্ম, যেটা আপনাদের দেখাইছিলাম আমি মনে হয় নাকি জানি না, তবে যাই হোক একটা মানে স্লিপ দিব। ওই স্লিপটার ওই জায়গায় ডেট লেখা আছে, কত তারিখে আসছেন ওই জায়গায় জমা দিয়েছেন আর কত তারিখে আপনি এই জায়গায় নিতে আসবেন, সেটা আপনার উপরের দিকে লেখা থাকে। তো ওই লেখা অনুযায়ী ওই তারিখের আগে আপনার পাসপোর্ট চলে আসে, তারপরেও তারিখ দিয়ে দেয়, ঠিক আছে, যে এই তারিখে আপনি এসে নিয়ে যাবেন। আমি তো মানে যে তারিখে দিছিল ডেট 30 তারিখে দিছিল, আজকে হচ্ছে আপনার 4 তারিখ, আমি 4 তারিখে নিতে আসছি, মানে 4 দিন লেটে আসছি আমি, ঠিক আছে। তো ওইটা নিয়ে কোনো সমস্যা নেই, আপনি আরো 1 মাস লেটে আসেন সমস্যা নাই, মানে আপনার পাসপোর্ট ওইভাবেই থাকবে, আপনি যেই দিন মন চায় সেই দিন নিতে পারবেন। তো এই হচ্ছে মানে ইন টোটাল প্রসেস, ঠিক আছে। তো এইখান থেকে এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো, আর হচ্ছে আমার যে ফোনের কাজটা আছে। তো যাই হোক, কাহিনী হচ্ছে আগে এখান থেকে মেইন এসে যায়, ঠিক আছে। তো তারপরে ডিটেলসে দেখতে পারবেন সব কিছু, যেহেতু পাসপোর্টের ভিডিওর সাথে আমি এগুলো আপনাদের দেখাই দিতেছি, কারণ আমার চ্যানেল হইতেছে ব্লগ চ্যানেল। পাসপোর্ট হইতেছে মানে করলাম আপনার হয়তো বা বাইরে এদিক ওদিকে ঘুরতে যাওয়া লাগতে পারে, বা দেখা গেল আপনার এই সেদিকে অনেক সময় যাওয়া লাগে, বা দেখা গেল যে ভালো কোনো রাস্তায় গেলাম, মানে আমার ভাইয়া বাড়িটা যেতে থাকে, তো সেখানে যাওয়ার মূলত কথা হয়েছিল। তো এখনো এখানে ওইভাবে কথা হয় নাই, তারপরেও করতে বলছে, করে রাখলাম, হয়তো কি যে কোনো সময় চলে যেতে পারি বা যে কোনো কিছু একটা হবে। সবকিছু আপনাদের বলে দিলাম টোটালি। তো চলেন এখান থেকে আগে বাজারের ভিতরে যাই। তো মানে তালে তালে একটা জিনিস ভুলে গেছে, সেটা হচ্ছে যে 2টা পাঁচতলি বেজে গেছে, 3টা প্রায়। তো কাশফুল রেস্টুরেন্ট অ্যান্ড যাই হোক, চলেন আগে রেস্টুরেন্টের ভিতরে ঢোকা যাক, কি কি আছে দেখা যাক, খাওয়া দাওয়ায়। এটা কিসের? খাসি খাসি প্লেট কত করে? 250 টাকা। 250 না? আচ্ছা, খাসি খাবি না গরু? খাসি খাবি? 2 প্লেট দেন। না না, খাবো। আচ্ছা, তো ভিড় তো প্রচুর পরিমাণে, প্রচুর ভিড়। ওই সাইডে বসে তো অলরেডি খাবার চলে আসছে। আর ভিতরে হচ্ছে এটা হচ্ছে বাসমতি চাউল, 1 পিস আলু আছে, একটা ছোট মাংস আছে, আর একটা খাসির পিস আছে, আর একটা ডিম। তো এগুলো হচ্ছে আছে। তো টেস্ট করো, টেস্ট করো, রিভিউ দাও। হ্যালো, মোটামুটি না বলো, আমি তো আলু নিছি। বলো। যাই হোক, খাই, ঠিক আছে, পরে এখান থেকে বেরোয় পরে কথা বলবো। আমাদের খাওয়া দাওয়া শেষ। সারাদিনের ক্যালোরি একবারে খেয়ে ফেলেন। খাসির মাংস খাইছে, এই কারণে সারাদিনের ক্যালোরি একবারে খাওয়া হয়ে গেছে। কথা শুনছেন তো? ও মশলা বেশ, সেই কারণে ক্যালোরি বেশি, ক্যালোরি সারাদিনের ক্যালোরি একবারে খেয়ে ফেলছে, মানে এই মশলা জাতীয় খাবার খাইছে। আর খাবারটা খুবই সুন্দর ছিল, ঠিক আছে, মানে হ্যাঁ, কাশফুল রেস্টুরেন্ট, ওই যে নাকি ওটা তো ব্যাংকের ওই পাশে দেওয়া ছিল। তো যাই হোক, ভালো, অনেক ভালো রেস্টুরেন্ট। দেখে রাখলেন। পরবর্তীতে যদি কেউ গোপালগঞ্জে আসেন, এটা হচ্ছে আপনার পশ্চিম সাইডে, ঠিক আছে, গোপালগঞ্জের পশ্চিম সাইডে, যে জজ আদালতের সামনেই এই যে সাইডে, ওই যে বিল্ডিংটা, ঠিক আছে, এই বিল্ডিংটা, এই যে বিল্ডিংটা, ঠিক আছে। তো এটা কিন্তু কোনো পেইড প্রমোশন না, কেননা খায়ে ভালো লাগছে এই কারণে বললাম, অনেক সুন্দর ছিল খাবারটা। তো চলেন আমরা এখান থেকে কোন জায়গায় যাই, আগে ফোন ঠিক করতে যাই, ঠিক আছে, তারপর হচ্ছে কথা অন্য জায়গায় যাওয়ার। তো এখন আছি আমরা আসরের নামাজ শেষে মসজিদে। আর এখন এটা হচ্ছে একেবারে মানে গোপালগঞ্জের টাউনের উপরে, মানে একেবারে যে টাউন যে জায়গায়, সেই জায়গায় এই দেখেন, এই যে হচ্ছে স্টেডিয়াম। আর এখন ঠান্ডা এসির মতো বাতাস আসতেছে ভাই। আর আমার যে জ্যাকেট আছে, জ্যাকেটটাই দেখেন গায়ের পশম ছাড়াই গেছে, এরকম লোম দাঁড়ায় গেছে। যাই হোক,
আমার যে জ্যাকেট আছে এই মাতালের কাছে, মাতালের নাকি শীত করতেছে, দেখেন এই যে আমার জ্যাকেট দিছে। আর আমি এইভাবে খালি একেবারে আছি। তো যাই হোক ভাই, কি বলবো, এত সুন্দর একটা মসজিদ। আর গোপালগঞ্জ এই মসজিদটা হচ্ছে সেই, দেখছেন, মডেল মসজিদ, যেটা হচ্ছে যে কয়টা জেলা আছে প্রত্যেকটা জেলায় এই মডেল মসজিদ আছে। জেলায় না, শুধু থানায়ও মনে হয় আছে না, প্রত্যেকটা থানায় এই মসজিদ আছে, নবীল মসজিদ। কত জন, মানে না এরও বেশি। আমি অনেক জায়গায় অনেক জায়গায় নামাজ পড়তে গিয়ে এইসব মসজিদ দেখছি। তো এগুলা কিন্তু সবই আমাদের যে প্রধানমন্ত্রী ছিল তারই ইসে হয়েছে। তো যাই হোক, এইসব জিনিস খুব ভালো করছে সে, মানে অস্থির বললে চলে এক কথায়। দেখছেন পরিবেশটা, দেখছেন, আর ভিতরে পরিবেশ দেখাইতে বলে আরো ভালো লাগতো ভাই, এত সুন্দর মানে মনোরম পরিবেশ। ঠিক আছে, ও সুইডারে নাই, ঠিক আছে। এখন আমি মনে করেন আমার ডাউরে দিয়ে দিছি, এখন আমার একটা নিয়ে লাগবে না, নাহলে তো অবস্থা খারাপ, বুঝেন না। তো এখন আসছি হচ্ছে মার্কেটের ভিতরে, ঠিক আছে, মানে ওইখান থেকে ফোন ঠিক করায় নিয়ে চলে আসছি। আর আসার পরে এখন আসছি আমরা, এই দেখেন এই যে মার্কেটের ভিতরে। এখন এই পাশ দিয়ে বেরোতে হবে, ঠিক আছে, ওই পাশ দিয়ে বেরিয়ে যেতে হবে। তো আমরা আবার কোন রাস্তা, গলির ভিতরে ঢুকলাম কেড়ে। তো যাই হোক ভাই, এই হচ্ছে কিছু কাহিনী। তো ইনশাল্লাহ নেক্সট ব্লগ মেবি আবার সেই আগের থেকে দেখতে পারেন। মানে আপনার যাওয়ার কথা ছিল হচ্ছে আপনার বরিশালে, ঠিক আছে। তো এখান থেকে আমরা ডিরেক্ট বাসায় চলে এসেছিলাম ঈদের কিছুদিন পরে, মানে 2টা ব্লগ এই যে করলাম আবার এমনি, ঠিক আছে, মানে বাসায় এসে 2টা ব্লগ করলাম। এখন হচ্ছে আবার শুরু হবে আপনার বরিশাল থেকে, কেননা বরিশালে যে জায়গায় গেছিলাম আমরা, ওর পরের থেকে এক সাইড থেকে এক্সপ্লোর করা শুরু করব। কেননা বরিশালে খুব সুন্দর সুন্দর জায়গা আছে, যেটা আমার মনে হলো আর কি, ঠিক আছে, পার্সোনালি মনে হয়েছে। তো এখন যাই ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আর দেখা হইতেছে খুব তাড়াতাড়ি বরিশালে।